হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। জুলাই মাসের আজ হচ্ছে 29 তারিখ, আর আজ সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। কিন্তু আজকে বন্ধুরা বাবার শরীরটা কদিন থেকে ভালো না, তো আজকে তোমাদের দাদাভাই ব্লাডটা নিয়ে যাচ্ছে, টেস্ট করে দেখবে ওই ডেঙ্গু জ্বরটা হয়েছে কি না। কারণ অনেক দিন হয়ে গেল জ্বরটা এই কমছেই না, এই কমছে, এই আবার জ্বর চলে আসছে। তো এরকম সোনা বাবা তো চলে গেল, তোমরা তো দেখতেই পেলে। এবার তোমাদের দাদাভাইকে টাটা করে এবার আমি ঘরে চলে যাব। আর এদিকে ঘরে গিয়ে মামামকে খাইয়ে আমি এবার চলে আসলাম একটু বাড়িতে, কারণ মাকে আজকে একটু বিদায় দিতে হবে, তার জন্য মাকে একটু দেখতে আসলাম। দেখতে পাচ্ছ, আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার বিকেলে। তো বিকেলে বিভিন্ন ধরনের কাজকর্ম সেসব করছিলাম। কদিন থেকে আমি কেন জানি না ঠিকঠাক মতো বড় ভিডিও দিতে পারছি না, না হচ্ছে না, তো এরকম কেন জানি না। আর এদিকে আমি আজকে না ঝাড়ুটা বানাবো, কারণ আমার যে আগের ঝাড়ুটা যেটা বানিয়েছিলাম ছোটও হয়ে গেছে। এবার কি হয়েছে বলো তো, মোটা হয়ে গেছে অনেক। এই ঝাড় দিতে গেলে হাতে না ওই অনেকটা পড়ে যায়, আর দুটো হাত দিয়ে ঝাড় দিতে হয় সব সময়। আর তার জন্য ভাবলাম চলো, আর যে বোতল দিয়ে বানিয়েছিলাম সেটা হচ্ছে হাফ কেজির একটা তেলের বোতল ছিল, নারকেল তেলের বোতল। তোমরা ভিডিওতে দেখতে পাও আশা করি, যে আমরা মাথায় দিই তেলটা। আর আজকের বোতলটা নিলাম, তবে মন মতো হলো না। মনে হলো আরেকটু ছোটো বোতল হলে কিন্তু আরও ভীষণ ভালো হতো। তো যাই হোক, এটা আবার কদিন চালাই, কারণ এই পাতা টাতা ঝাড় দিতে গেলে না আমার না ঘরে ওই নারকেলের যে ডালগুলো পাতাগুলো দেখতে পাচ্ছ কাঠি বের করা অনেকগুলো আছে, তো সেগুলোকে ভাবলাম আরেকটা বোতল দিয়ে বানাবো। আর কি বলো তো, এই এই খাটো ঝাড়ু দিয়ে না, এই পাতা যেহেতু পড়ে বৃষ্টির দিন, এইসব খাটো ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড় দিতে আবার সুবিধা হয়। আর এদিকে সোনা বাবাকে আমি ডেকে নিলাম, কারণ না একা একা হচ্ছিল না। আর হাতুড়িটা আমি আমাদের বাড়িতে নেই, আর বাবা ওই বাড়িতে নিয়ে গেছে, তো তার জন্য পাথর দিয়েই করতে হচ্ছে। আর সোনা বাবা আমাকে কিন্তু অনেক সাহায্য করলো। আর কি বলো তো, ছেলেকে আমি সব কিছুই টুকিটাকি এখন থেকেই কাজকর্ম শেখাই, পরে তো শিখবে না। এখন থেকে যদি না শেখানো হয়, হাতে সাথে এটা এগিয়ে দেওয়া বা এটা দেওয়া। আর সোনা বাবা কী বলো তো, দেয়, মিথ্যা কথা বলে লাভ নেই, অনেকটাই করে। এদিকে সাইকেলটা দেখতে পাচ্ছ, ও সাইকেলটা নিয়ে ঘোরাঘুরি করছিল। আর ওর সাইকেলটা তো নষ্ট বলতে ও তো চালাতে পারে না, নিয়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে নাট বল্টু সব খুলে ফেলেছে, হারিয়ে ফেলেছে। তো এরকম ঠিক করতে নিয়ে যেতে হয় একদিন। ঝাড়ু তো ঠিক হয়ে গেছে, আর যেগুলো কাঠি বেঁচেছিল সেগুলোকে আমি আবার রেখে দিলাম। রেখে এবার চলো আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি বন্ধুরা। আর সোনা বাবাকে দেখতে পাচ্ছ কখন থেকে দৌড়াদৌড়ি করছে, একদম ঘেমে ঢেমে পুরো কি বাজে অবস্থা হয়ে গেছে গাটা। আর আমিও এই উঠান ঝাড় দিতে আসলে আমিও পুরো ঘেমে ঠেমে একাকার অবস্থা হয়ে যাই। তো চলো, মাম্মাম সোনা যখন তখন চলে আসবে, কারণ মাম্মাম সোনাকে নিয়ে একটু মা গেল রাস্তার দিকে। আর এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমাকে একটু ফলো করো, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু কোনো দিনও এগোতে পারবো না। ভালোবেসে যে কোনো কাজ করলেই খুব সহজে কিন্তু কাজটা হয়ে যায়, সেটা মানুষ হোক বা কাছে সংসারে কোনো কাজকর্ম হোক। মানে আমি সব সময় চেষ্টা করি মন থেকে ভালোবেসে কাজটা করার, জোর জবরদস্তি যেটা হয় না, তো সেরকমটা নয় কিন্তু। আর যেই আসে আমার উঠোনটা দেখে সবাই কেন জানি না বলবে উঠোনটা অনেক বড়। আমি হ্যাঁ, উঠোনটা বড় অনেক, বলে ঝাড় দিতে আশা করি অনেকটা কষ্ট হয়। তো আমি তাদেরকে কি বলো তো, প্রথম প্রথম আমার যে হয়নি সেটা বলবো না, হয়েছে, তবে বাট আমি সবসময় চেষ্টা করি ভালোবেসে মন থেকে করার। আর আগে তো তোমরা উঠানটা আমার দেখোই নি, আগে সম্পূর্ণ এটা পুরো ঘাস ছিল, আর এ পাশটা পাতা ছিল, আগে আরও বেশি পাতা পড়তো। এখন তো শুধু আমাদের এই গাছগুলোতে পাতা পড়ে। আগে ওই কোণার দিকে যেখানে আমি পাতা ঢিপ করি, তোমরা যারা আমার শুরুর থেকে ভিডিওগুলো দেখেছো তারা বুঝবে আশা করি, ওই সাইডেও কিন্তু একটা গাছ ছিল অনেকটা বড়, তো সেই গাছটিও পাতা পড়তো অনেক। আমি যতটা জমিয়ে রেখেছি, আমি একদিনে ঝাড়ু দিয়ে আমি অতগুলো জমাতাম। মাম্মাম শোনা যেই আমার ফোনটা দেখেছে দৌড়ে চলে আসতো, আমি আবার ফোনটাকে উপরে উঠিয়ে রাখলাম। আর চলো, এদিকে আমি রাস্তার দিকেও আমি ঝাড়ু দিতে শুরু করে দিলাম। তারপরে এবারে আমি চলে আসলাম সন্ধ্যা দিতে, কারণ সন্ধ্যা তো দিতে হবে, তাই না বলো?
মাম্মাম, সোনা, এদিকে সোনা বাবা সবাই বসে গেছে। আর আমি সব সময় এটাই চেষ্টা করি, কারণ সন্ধ্যার সময় একটু ঠাকুরের পাশে দুজনকেই বসাতে, মানে দু ভাই বোনকে একটু বসাই, যাতে ও ঠাকুরের প্রতিও একটা ওদের ভালোবাসার শ্রদ্ধা জন্মায়, আর দেখে যাতে কোনো কিছু শেখে। কারণ কি বলো তো, এখনকার সময় সমস্ত কিছু কাজ মেয়ে ছেলেই, আমার ক্ষেত্রে তো আমার মনে হয় না, আমার মনে হয় কাজ সবার ক্ষেত্রেই সমান, মানে এটা যে কেউ করতে পারে। আর দেখতে পাচ্ছ আমি এই সন্ধ্যার সময় দু ভাই বোনকে আমার পাশে বসিয়ে, মানে আমি যে পুজো করছি কিভাবে কি, মানে সমস্ত কিছু ওরা দেখে, শঙ্খ বাজাবে, কাশি বাজাবে, তো এরকম। তো তারপরে চলে গেছিলাম, আজকে একটা বাড়ির নিমন্ত্রণ ছিল, শিব পুজো করেছে, তো তারপরে ওখানে প্রসাদ নিতে গেলাম। এখানে দেখতে পাচ্ছ আমি খাইনি, ওখানে টেবিল চেয়ারের ব্যবস্থা ছিল, তো আমি নিয়ে চলে আসলাম, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, মাম্মামকেও তো রেখে গেছিলাম। চলো বাই, টাটা।